গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর দেখো, চা হয়ে গেছে, তো চাটা আমি ঢেলে নেব। যখন উঠবে তখন খাবে। দেখো, ঘর মুছতে মুছতে একদম ঘেমে গেছি। তো যাই হোক, কাজ তো করতেই হবে। তো আজকে তোমাদেরকে একটা কথা বলি, মানে আমাদের যে মানসিক যে একটা শক্তি, মানসিক যে একটা জোর, এটা প্রবল থাকে। কারণ কেন আমি বলছি তো শোনো। মানে আমাদের যখন ইনকমপ্লিট ঘরে আমরা ঢুকেছিলাম, তখন আমরা মানে ভেবেছিলাম যে বাড়ির যেটুকু কাজই হয়েছে এইটুকুই মনে হয় থাকবে, আর কোনো কাজ করতে পারবো না, কারণ এটা পসিবল না। হ্যাঁ, সকালে 8টার সময় অফিসে চলে যায়, 8টা কি 8:30, আর সেই আসতে আসতে আবার সন্ধ্যা 7:30 8টা। তো আমি আবুকে নিয়ে সারাদিন মানে এখনকার বাচ্চাদের তো বায়না জানোই কত যন্ত্রণা করে, ক্লাসে এই বায়না সেই বায়না, এই সব মেটাতে মেটাতে আমার সারাদিন চলে যায়। তো ও বেশি একটা ওর পিছনে সময় দিতে পারে না, মনের পিছনে। আমার এই যতটুকু সম্ভব আমি ওর মানে কী দরকার, বা স্কুলে নিয়ে যাওয়া, ওকে স্কুলে ভর্তি করানো, বা কী কী দরকার ওর পেছনে সময় দেওয়া, পড়াশোনা, ওইগুলি আমি দেখি। তো একটা মহিলার পক্ষে মানে এইসব বাচ্চা সামলিয়ে আর ঘরের কাজ করা আমি কখনো ভাবিনি। আমাদের ঘরে যে মানে যতটুকু হয়েছে অতটুকুই, আর হবে মানে ভাবিনি। আর মধ্যবিত্তরার জন্য মানে সত্যি কথা বলতে কি, আমাদের টাকার যুগটা এখন আর সেরকম নেই আগের মতন। আগে যখন মানে ঘরদুয়ার মানে না করার ঘরদুয়ার করবো কোনোদিন তো ভাবিনি। তো ঘর করার আগে টাকা যেমনই ছিল, কিন্তু ঘর করার তো প্লেস কেটেছিলাম চোখেতে একটা ব্রেক নিতে। তো ঘর করার আগে টাকার জোর যেমনই ছিল, ঘর করার পর টাকার জোরটা তেমন নেই এখন। তো ব্যাংক ব্যালেন্স সব ওই জায়গা কিনা ঘর করা ওর মধ্যেই চলে গেছে। তো মনের জোরটা ছিল ঘর করতে পারবো বা ওকে নিয়ে সামলাতে পারবো, সেই জন্যই সব কিছু হলো, না হলে হতো না। তো যাই হোক, এটাই বললাম, মানসিক জোর আর শক্তি যদি তোমার থাকে, তাহলে তুমি অবশ্যই যে কোনো কাজে তুমি এগিয়ে যেতে পারবে। তো দেখো, আমি রান্নাঘরে আবার চলে আসলাম ঘর মুছতে মুছতে। এদিকে ভাতটাও মোটামুটি হওয়ার পথে, আর এদিক দিয়ে ওই আলুগুলি সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম চাটা হওয়ার পর। যখন ঘরের কাজ ধরবে বলেছিল ও, প্রায় আজকে থেকে 3-4 মাস আগে, তো ও আমাকে প্রথমেই বলেছিল, তুমি পারবে, তুমি কি মোনাইকে সামলিয়ে ঘরের কাজ দেখাশোনার ব্যাপার আছে, মিস্ত্রি তারা আসবে, ঘরে ঢুকে কাজ করবে, রঙের কাজ যেমন ঘরে ঢুকে কাজ করতে হয়, তারপর প্লাস্টারের কাজও কিছু কিছু আছে, ঘরের যেমন সিঁড়ির ফুটাটা, ওইটা ঘরে ঢুকে কাজ করতে, মানে বাড়িতে কাজের লোক আসা মানে অনেকটা প্রেশার। তারপর দেখাশোনার ব্যাপার আছে, কিছু লোক হাজিরা কাজ করেছে, আবার কিছু লোক চুক্তি কাজ করেছে। তো সব কিছু মিলে তোমার অনেকটা প্রেশার পড়বে, তুমি পারবে নাকি? তো আমি বলেছি পারবো, ধরো। তো এরকম আমার মনের জোরটা প্রচণ্ড ছিল যে পারবো, মনে নিয়ে পারবো, কারণ ঘরের কাজ তো করতে হবে, যেহেতু বলেছে ঘরের কাজ তো করতে হবে। আর টাকা, হ্যাঁ মানছি, টাকার তো সব কিছু সময় দরকার আছে, টাকা তো থাকবেই, টাকা ছাড়া কিছু হবে না। তো টাকা যে একদম মানে লক্ষ লক্ষ টাকা নিয়ে নেমেছি সেরকম না, ছিল হাতে কিছু ছিল, লোডও নিয়েছিল। তো ওই রকমভাবে কিছু হাতে টাকা ছিল, আর কিছু টাকা দোকান থেকে জিনিস যা নেওয়া হয়েছে, এগুলি আস্তে আস্তে প্রত্যেক মাসে মাইনেতে দিয়ে দেওয়া হবে। তো বেশি কিছু নেই, অল্প কিছু আছে, সেগুলি আছে, ঠিক আছে, দিয়ে দেওয়া হবে। তো আমার প্রচণ্ড মানে মানসিক জোরটা ছিল যে পারবো আমি। তো
ও তো অফিসে চলে যাবে, তো আমি মুনাইকে সামলিয়ে পারবো। আর মাকে বলেছিলাম কিছুদিনের জন্য থাকতে, তো মাও মাসখানেকের মতন থেকেছিল, ফেব্রুয়ারি মাসটা পুরোটাই থেকেছিল। ফেব্রুয়ারি মানে ফার্স্ট উইক থেকে কাজ করা হয়েছিল, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, দেখো একদম 4 মাসের মতন কাজ হয়েছে। তো মা 1 মাসের মতন থেকেছে, তো মা ও আর কতদিন থাকবে। তো মার্চের মুনাই বার্থডে 1 মাস না, মোটামুটি 1.5 মাসের মতন থেকেছে। এটাও মুনাইয়ের বাবা বলেছিল, সেই জন্য মার্চের 16 পরে চলে গেছে। মুনাইয়ের বার্থডে ছিল 16 তারিখ, তো ওই 16 পরে চলে গেছিলো, আর থাকিনি। বাড়ির জন্য মন কেমন করছিল, সেই জন্য চলে গেছিলো। আর আমার শাশুড়ি মা তো একদমই অসুস্থ, মানে ওনাকে বাচ্চা দেবো কি, মানে উনি নিজেই হাঁটতে পারেন না, পায়ের ব্যথা, আর্থ্রাইটিসের প্রবলেম, সবসময় একটা ব্যথা বেদনা থাকে। আর আমার শ্বশুর বাসায়ও সুগার, প্রেশার, তারপর কিডনির সমস্যা, তো অনেকেই হেল্প করেছে। দুপুরবেলা এসেছিল, বিকালের দিকে আবার চলে গেছিলো, কিছুক্ষণ থেকেছিল। ওরা তো বয়স্ক মানুষ, ওদের মনে হয় তো যে দুষ্টামি করে, তো মনের সাথে সাথে দৌড়ানো ওদের পক্ষে সম্ভব না। তো মানে পুরোটা ব্যাপারই আমি মানে মনের জোর ছিল যে আচ্ছা ঠিক আছে, কাজ ধরো, পারো হবে, তুমি ধরো। না, টাকার দিক দিয়ে তো আমি হেল্প করতে পারবো না, কিন্তু যাবতীয় অন্য সব দিক দিয়ে আমি হেল্প করার চেষ্টা করব। তো ওইভাবেই, না হলে চিন্তা করো বন্ধুরা, যে স্বামী স্ত্রীর ফ্যামিলিতে একটা ছোটো বাচ্চা রেখে এত তাড়াতাড়ি ঘর করা কোনো দিনই সম্ভব না, এই আর কি। তো এটাই বলার জন্য তো মানে এখন এটাই মানে ভাবি যে মনের জোর থাকলে কি না হয়, অনেক কিছুই হয়। টাকা পয়সা তো দরকার আছেই, কিন্তু তার পাশাপাশি মনের জোরটাও অনেকটা দরকার, না হলে কোনো কাজই হবে না। আমি যদি কাজ ধরার আগেই ভয় পেয়ে যায় যে কীভাবে হবে, কীভাবে করব, তাহলে তো মানে মাঝপথে আটকে যাবো, এটাই। তো যাই হোক, ঠাকুরের ঘর বাড়ি দিয়েছে, এগুলিকে এখন যত্ন করে রাখার দায়িত্ব আমার মনের বাবার, আমার হাজব্যান্ডের, দুজনেরই দায়িত্ব। মনে আস্তে আস্তে বড় হচ্ছে, যত বড় হবে লেখাপড়ার চাপ বাড়বে, বড় মানে নতুন ক্লাসে উঠবে, তো কাজ করা অসম্ভব হয়ে যাবে। ওর পড়াশোনার চাপ বাড়লে ওকে সময় দেওয়াটা অসম্ভব হয়ে যাবে, কারণ তুমি ঘরের কাজ সারাদিন করতে করতে সন্ধ্যার পরে আপুসে তুমি মানে পরিশ্রম হয়ে যাবে, তোমার একটু রেস্ট করার মন চাইবে বা শুয়ে থাকতে মন চাইবে। তো তখন ওর টিচার থাকবে, এখনই নেই ওকে আমরা পরে মানে যতটুকু পারি পড়িয়ে নিই, এখনও টিচার রাখা হয়নি এখন। আর এত তাড়াতাড়ি ওকে টিচারের কাছে দেবো না, কারণ টিচারের কাছে দেওয়াই মানে একটা মাসকি বেতন, আর মাসকি বেতন যেমন তেমন। তো ওকে আমরা অত তাদের টিচারের কাছে দেবো না, যত দিন অবধি আমরা পারি হাজব্যান্ড ওয়াইফ ওকে আমরাই পড়াবো, এটাই আমাদের প্ল্যান। আপাতত আর কিছু ভাবছি না, ওকেই মানুষ করি, পরেরটা পরে দেখা যাবে। আর এটাই বলবো, মানে বাচ্চাকে বড় করা বা একটা বাচ্চাকে মানে এখনকার দিনে দাঁড়িয়ে, আগের দিনের কথা বলি না, কারণ আগের দিনের সময় আমরা ছিলাম না, আমরা যখন ছোটো ছিলাম মা বলতো অনেক শান্ত ছিলাম, এই সে কত কিছু। তো যাই হোক, ওই সব বলছি না, এখনকার দিনে দাঁড়িয়ে একটা বাচ্চাকে বড় করে তোলা বা একটা ভালো স্কুলে ভর্তি করে, ওইটা তো আমরা যেগুলি পারিনি, আমরা চেষ্টা করবো আমাদের বাচ্চাদেরকে ওইটা দিতে। তো সেটাই বলছি, এখনকার দিনে দাঁড়িয়ে একটা বাচ্চাকে মানুষ করা মানে খুব কঠিন কাজ। এদের বায়নাগুলি মেটাতে আরও মানে আমরা নাজেহাল অবস্থায় হয়ে পড়ি। আর রোগ সুখের কথা তো বলে লাভ নেই, মানে কিছু না কিছু একটা সমস্যা সবসময় বাচ্চাদের লেগে থাকে। এই না হলে সর্দি, এই না হলে খায় না, এই না হলে মানে গরমে বমি করে, এই যাতা অবস্থা। তো যাই হোক, মোটামুটিভাবে ঠাকুর করে ঘরের কাজটা কমপ্লিট হয়েছে। মানে কতটা যে রিল্যাক্স লাগছে কি বলবো, মানে এখন ডাল ভাত খাই, চাউ ভাত খাই, আলু ভাজি ভাত খাই, কিচ্ছু আমার সমস্যা নেই। বাড়ির কাজটা কমপ্লিট হয়ে গেছে বর্ষার আগে, কারণ জ্যৈষ্ঠ আষাঢ় মাসে তোমরা সবাই জানো কি একটা প্যান বৃষ্টি সারার সময় লেগে থাকে, তো তখন কাজ করা অসম্ভব।
তো যাই হোক, রান্নাবান্নাটা শুরু করেছি। তো দেখো, রান্নাবান্না শুরু করার আগে ঘেমে গেছি। তো রান্নাবান্নাটা কমপ্লিট করি, 7টার মতন বেজে গেছে। তো ওকে খাইয়ে আমি এখন চলে যাব স্নান করতে, কারণ দিনটারও অবস্থাও ভালো না। আর আমাদের বাড়িতে কিছু ইট ভাঙ্গা টাঙ্গা আছে, এগুলি ভাঙতে 2জন মহিলা আসবে ইট ভাঙতে। তো ওকে আগে খাওয়ানোটা কমপ্লিট করে নিই, তারপর আমি স্নান করব। স্নান করে পূজাটা দেব, পূজাটা দিয়ে তারপর আমি খাবো। এখন আমি কিছু চা খাইনি, ওই সকালে একটু চা খেয়েছিলাম, তো এইটুকুই। তো ওকে আগে খাইনি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। ওরও ওষুধ আছে, ওর তো শরীরটা ঠিক নেই, সর্দি। এখন আবার সর্দি আছে নি তোমার? এখন একটু সর্দি আছে, তো ওষুধটা খাওয়াতে হবে। অন্যদিন তো 7টা সাড়ে 7টার মাঝখানে একটু খেয়ে স্কুলে চলে যায়। তো আজকে ওই বলছে, বললাম স্কুল না থাকলে আমাদেরও অবস্থা ওই রকমই হয়ে যায়। তো ওকে একটু দেরি করেই খাওয়াচ্ছি। তো খাওয়ানোর পর ওষুধটা খাইয়ে তারপর আমি চলে যাব আমার কাজে। তো সবাই দেখতে থাকো ভিডিওটা, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশে থাকো। তো আমি স্নান সেরে তারপর পুজো দিয়ে ভাতও খাওয়া হয়ে গেছে, আর মোনাইকেও স্নান করে দিয়েছি। দেখো, ও স্নান করে এসে ঠোঁটে লিপস্টিক লাগিয়ে দিয়েছে, ওই রকমই করে বাড়িতে থাকলে। তো বলছো কি খাবো, তো একটা চকলেট ছিল ফ্রিজে, তো এটা দিয়ে দিয়েছি। আর দেখো, আমাদের এটা এনেছে টিভির ক্যাবিনেটটা, কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। দেখো, এটা অনলাইন থেকে এনেছি আমার খুব টিভি রাখার জন্য। তো আমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল এরকম একটা টিভির আনতে, বক্স আনতে। এগুলিকে বলা হয় কাপবোর্ড। তো এগুলি আনার আমার অনেক দিনের ইচ্ছে ছিল, অনেক আগে ওকে বলেছিলাম। তো বলেছে আচ্ছা ঠিক আছে। তো এবার ম্যারেজ ডেতে ও আমাকে অনেক কিছু গিফট দিয়েছে। এটা একটা এনেছে, তারপর ড্রেসিং টেবিল এনেছে, তারপর তোমাদেরকে দেখাবো একটা গডরেজ এনেছে। ও সব জানে। ভাত খেয়েছো? ও আচ্ছা, কি দিয়ে খেয়েছো? ডিম দিয়ে খেয়েছো? আচ্ছা ঠিক আছে। তো এখন চকলেটটা খাওয়া দাওয়া করার পর একটু শুয়ে থাকবো। সকাল থেকে কাজ করছিলাম, আর এতক্ষণ কারেন্টও ছিল না, তাই ভিডিও আর অন করতে পারিনি। একটু আগে 5 মিনিট হলো কারেন্ট এসেছে। তো আমি স্নান করে পূজাটা শেষ করে তো একটু ভাত খেয়ে নিয়েছিলাম, সকাল থেকে তো কিছু খাইনি। আর এখন চোখগুলো একদম বন্ধ হয়ে আসছে। সকালে বৃষ্টি এসেছিল যে, তো তখন উঠে গেছিলাম। আর রাত্রেও ঠিকভাবে আমার ঘুম হয়নি, কেন জানি না। আর মানে মনের বাবার শরীরে এত খারাপ ছিল, কালকে খুব জ্বর ছিল সারা রাত্র। তো এই আর কি। তো এখন একটু শুয়ে থাকবো ঘন্টাখানে, তো তারপর উঠে ওকে একটু নিয়ে বসবো পড়াতে। কারণ না 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 একটু পরে নেবে, বাবাই বলেছে দুপুরের সময় একটু পরে নিতে, জিকেটা একটু পরে নিতে। হোমওয়ার্ক দিয়েছে একটু আধা ঘন্টা রেস্ট করবো, তারপর ওকে নিয়ে একটু বসবো। না হলে ওর রুটিনটা চেঞ্জ হয়ে যাবে পড়াশোনার প্রতি। এটাই এখন এমনিতেই ছুটি, তো আবার পড়াশোনার প্রতি একটা দুর্বলতা ওর দুর্বলতা আছে। ও পড়তে বসলে দুষ্টামি, ওর মাথা ব্যথা, চোখ ব্যথা, কান ব্যথা, চুল ব্যথা, সব ব্যথা শুরু হয় না রে। ঘোরাঘুরি মনে করে সব জানে, খালি পড়াশোনা করতে জানে না। তাড়াতাড়ি খাওয়া চকলেট। খাওয়া দাওয়া শেষ মোটামুটি। তো মুনাইরও সামার ভ্যাকেশন দিয়ে দিয়েছে, কি করবে সারাদিন বাড়িতে দুষ্টামি। তো এখন ওই দেখো রং নিয়ে বসে গেছে। ওর তো এটাই কাজ, বাড়িতে থাকলে সারাদিন রং, কয় প্যাকেট যে রং শেষ করে দিনে। আর ভেঙে একটু রঙের বাটিগুলি দেখাও তো সবাইকে। এই দেখো, সবাইকে দেখাচ্ছি। দেখো মুনাইর রঙের অবস্থা দেখেছো? একটাকে না হলেও 2-3 টুকরা করে। এই দেখো, এটা কে ধরে রং করতে পারবে?
আমি তো পারি না এত ছোট রং। আমি পারি না। ও পারে। ও পারে। দেখো এক বাটি, এমন বাটির বাটি রং আছে, এগুলি ধরা যায় না। কত রঙের পুটলা আমি ফেলেও দিয়েছি। আর ইদানিং ওর বার্থডে গিয়েছিল কয়েকদিন আগে, তো বার্থডেতে 3-4 প্যাকেট পেয়েছে রং। ওর ফ্রেন্ড তারা দিয়েছে, এরকম একটা রঙের প্যাকেট পেয়েছে, 50টা শেড আছে, এটা রেখে দিয়েছি। আর বাকি যে ছোট ছোট রঙের যে 12টা শেডের রঙের প্যাকেটগুলি, এগুলি সবগুলি বের করে নিয়েছে। বের করে করে একদম মানে সবগুলিকে 2-3 টুকরা, মানে কোনোটা তুমি আস্থা পাবে না, একদম না। ওর আস্থা দেখতে ভালো লাগে না, টুকরা দেখতে ভালো লাগে না রে। টুকিয়ে দেখতে ভালো লাগে, আজকে দেখতে ভালো তো আমাদের কয়েকটা, দাঁড়া না বাবু, এটা তো আমাদের কয়েকটা ওই গ্লাস লাগানোর জন্য মিস্ত্রি দাদাকে বলা হয়েছে। তো উনি যদি আসে তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কোথায় কোনখানে গ্লাস লাগানো হচ্ছে। আর হচ্ছে কয়েকটা গাছের চারাও এনেছে, সেগুলিও তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। আজকের ভিডিওটা অনেকগুলি গাছ লাগিয়েছে, আমার হলো 2টা গাছের অবস্থা। কি বলিস তুই? এই 2টা গাছের লেমন লেমন লিমন না, লেমন 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 লিচু গাছ। দেখেছো কি কি গাছ এনেছে ওর বাবা? আচ্ছা দাঁড়া না, বলি না। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। তো আজকের জন্য টাটা, বাই বাই।